الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله إلى آخر الآية وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وسلم قل آمنا بالله ثم استقم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত মানুষের উপরে কি? এক একজন হয়তো বা এক একটা উত্তর দিবে এবং এক একটা উত্তরের পেছনে তার এক একটা আলাদা চিন্তা বা দর্শন থাকবে। কিন্তু আসল উত্তর কোনটা? আসল উত্তর হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার মারিফাত বা তার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন তথা ঈমান দিয়েছেন। ঈমান যদি না থাকতো তাহলে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর বরত্ব সম্পর্কে অবগতি লাভ করা এটার কোনো সুযোগ তৈরি হতো না। এজন্য সারা পৃথিবীর সকল আলিম এ ব্যাপারে একমত যে বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। প্রশ্ন হলো বড় নিয়ামত কি করে বোঝা যায়? তার বোঝার উপায় হলো যে এটার বিকল্প কি হতে পারে এভাবে চিন্তা করা। আপনারা যেহেতু সায়েন্স নিয়ে আপনাদের পড়াশোনা, আপনাদের জন্য বোঝা অনেক সহজ। প্রত্যেকটা বস্তুর একটা বিকল্প ব্যবস্থা থাকে, এটা না হলে এটা, এটা না হলে ওটা। এটা যদি নাও পাওয়া যায় সমস্যা নেই, ভিন্ন আরেকটা বাহন ব্যবহার করব আমরা। বিদ্যুৎ নেই তো আমাদের আইপিএস আছে, জেনারেটর ব্যবস্থা আছে, বিকল্প অল্টারনেটিভ। এই জন্য পৃথিবীর সব কিছুরই একটা বিকল্প চিন্তা করার সুযোগ আছে যে এটার বিকল্প এটা পাওয়া যাচ্ছে না তো সমস্যা নেই, এটার বিকল্প এটা চালিয়ে দেওয়া যায়। কিন্তু ঈমান এমন এক অর্জন, ঈমান এমন এক নিয়ামত যে নিয়ামতের কোনো বিকল্প চিন্তাও করতে পারবেন না। যে ঈমান পেয়েছে সব পেয়েছে, যে ঈমান পায়নি কিন্তু দুনিয়ার সব অর্জন তার হাতের মুঠোয় তথাপিও সে কিছুই পায়নি। এটাই চিরসত্য। পানির বিকল্প আছে। যদি কোনো ব্যক্তি মনে করে আমি এক সপ্তাহে পানি খাবো না, তো পানির বিকল্প সে অন্য কোনো ড্রিঙ্কস ব্যবহার করতে পারে, এগুলো দিয়ে পানির কাজ হয়ে যায়। যদি মনে করে অমুক খাদ্য খাবো না, কোনো সমস্যা নেই। এগুলো প্রত্যেকটা বিকল্প চিন্তা করা যায়। ঈমানের কোনো বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই। আর যে বস্তু যত দামি, যে বস্তুর দাম যত বেশি, তার সংরক্ষণ তত বেশি জরুরি। বাজার থেকে বাজার করে আনেন, এনে মেসের খালাকে দিয়ে বলেন না রান্না করেন, ওখানে রেখে চলে গেছেন। খালা এটাকে সংরক্ষণ করেন, এটাকে তালা দিয়ে রাখেন, প্রয়োজন নেই, কয় টাকার আর বাজার। কিন্তু আপনার ওয়াইফের জন্য বা আপনার বোনের জন্য দামি নেকলেস কিনেছেন বাজার থেকে, পাথরে মোড়ানো, দামি স্বর্ণে দিয়ে বানানো, এনে ওখানে ফেলে রাখেন না। এটা তাড়াতাড়ি কোথায় রাখবে, ঠিক মতো রাখো। একটা ছোট্ট বাক্স, তারপর আবার একটা ব্যাগ, তারপর আবার একটা বড় ব্যাগ, ওটাকে আবার সংরক্ষণ করে একটা ছোট পাত্রে, তারপর আরও কিছু, তারপরে এই বাক্স ওই বাক্স সংরক্ষণ। পৃথিবীর নিয়ম এটা, যে বস্তুর দাম যত বেশি তার সংরক্ষণ
তত বেশি হওয়া জরুরি। অন্যথায় এই দামি বস্তুটা খুব সহজে বেদামি হয়ে যাবে। চোর কোনোদিন আপনার ঘরে ওই আলু আর পটল চুরি করতে আসে না। একেবারে শেষরা চোর বাদ দিলাম, ওগুলো গ্রামে যারা আছে ওগুলো বাদ দিলাম, ওরা আদর্শ চোর না। যারা আদর্শ চোর তাদের গল্প বলছি আর কি। ওরা কিন্তু আপনার ঘরে এই আলু পটল নিতে আসে না। ওদের টার্গেট আছে, হয়তো একটা দামি মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার স্ত্রীর যে গয়নাগাটি আছে, এগুলো টার্গেট। এবং ওরা এগুলো মোটামুটি এ ব্যাপারে ওদের জ্ঞান আছে যেগুলো কোথায় কোথায় থাকে, এই জন্য ওরা অন্য জায়গাতে এটা সার্চ করবে। ওদের টার্গেট একেবারে আলমিরাতে। ও জানে যে এখানে দামি বস্তু সংরক্ষিত করা হয়ে থাকে। এই সংরক্ষণ খুব জরুরি, সংরক্ষণকে জানতে হয়। কিন্তু যেহেতু মানুষের ভেতরে সম্পদের প্রতি একটা দুর্বলতা এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই জন্য এটার সংরক্ষণ আলাদা আলাদা করে শিখতে হয় না। ওই ছোট বাচ্চারাও সংরক্ষণ বোঝে। একটা দামি জিনিস নিয়ে ও ওর মতো লুকিয়ে রাখবে। একটা টাকা ওকে দিবেন আপনি, ও ওর মতো করে যত্ন করে রেখে দিয়েছে, হয়তো বা কোথাও বইয়ের মধ্যে রেখে দিয়েছে, নাহলে বিছানা তলে রেখে দিয়েছে। ও ওর মতো করে সংরক্ষণ করেছে। ও জানে সংরক্ষণ করতে হয়, কারণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাচারালি শিখিয়ে দেয়। টয়লেট করা কোনো বাচ্চাকে শেখাতে হয় না, এটা আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে উপায়ে আল্লাহ তাআলা শিখিয়ে দেন। কিন্তু ঈমান যেহেতু এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা দেন না, এটাকে শিখতে হয়, এটাকে অর্জন করতে হয়। এই জন্য এটাকে সংরক্ষণ করাও শিখতে হয়। নতুবা এটা একসময় আপনি মনে করবেন যে আপনার তো অনেক বড় ঈমানদার, দেখবেন যে না, কিছুই নেই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, মনে করবেন আচ্ছা আমি অনেক বড় ঈমানদার, আমি তো ঈমানের ঠিকাদারি নিয়েছিলাম, আমি তো ঈমানকে বিলি করতাম, আমি ঈমানের দিকে দাওয়াত দিতাম, পরে দেখবেন যে আপনার ঈমানই নেই। কেন? ওই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام। ওই সময় আসার পূর্বে দ্রুত আমল ঠিক করে নাও, যখন ফিতনা বুঝতে পারবা না, তুমি নিজেই একটা ফিতনা। ও দাঈ, ও নিজেই একটা ফিতনা। ও বক্তা, ও নিজেই একটা ফিতনা। ও নিজেই বোঝে না যে আমি নিজে রীতিমতো উম্মতের জন্য ঝামেলার কারণ হয়ে গেছি, ও বুঝতে পারছে না। এরপর রাসূল বলেন যে একজন লোক সকালে মুমিন বিকালে কাফের, এটা হলো মূল বিষয়। আবার সকালে মুমিন বিকালে কাফের, এটা কেন? সংরক্ষণ অভাব, সংরক্ষণকে না জানা, সংরক্ষণকে না বুঝতে পারা। এই জন্য আমাদের এই সপ্তাহের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ঈমান ভঙ্গের কারণসমূহ। এবার আমরা পুরোপুরি ইসলামে ঢুকে যাই। এতক্ষণ অনেক কিছু নিয়ে কথা বলেছি। একজন মুসলমান সে অজু ভঙ্গের কারণ সম্পর্কে সম্যক অবগত, কারণ সে জানে অজু হওয়ার পরে অন্তত নামাজ শেষ করা পর্যন্ত আমার অজু নষ্ট হয়ে যায় এমন কোনো কারণ পাওয়া যাওয়া যাবে না, তার তো অজুই থাকবে না। মুসলমান অজু ভঙ্গের কারণ জানে, বাচ্চারাও জানে, ও জানে অজু কখন ভেঙে যায়। আমাদের মুক্তবের ছোট ছোট বাচ্চারা ওরা অজু ভঙ্গের কারণ মুখস্থ করেছে, কারণ আমরা করিয়েছি। ওরা জানে নামাজ ভঙ্গের কারণ আছে, ওরা পরে নামাজ ভঙ্গের কারণ 19টি এরকম ওরা মুখস্থ করে। প্রশ্ন হলো ঈমান ভঙ্গের কারণ কি? এটা চর্চা নেই কেন? আমি কেন শেখাচ্ছি না বাচ্চাকে? বাচ্চা কেন শিখছে না? কিংবা বাচ্চাদের কথা বাদ দিলাম,
ওদেরকে আর ইমান শেখানোর কি আছে? আমরা যারা মোটামুটি বুদ্ধি আছি, আমরা যারা ইমানের দিক থেকে অ্যাডাল্ট, মানে ইমানের আলোচনা যারা করছি এবং ইমান নিয়ে যারা কথা বলছি, আমাদের মধ্যে কেন ইমান ভঙ্গের কারণ নিয়ে চর্চা নেই? ইমান কি করে ভেঙে যায়? অথচ জরুরি, প্রচন্ড জরুরি। কারণ সংরক্ষণ না জানলে অর্জন করতে করে লাভ নেই। এরা পৃথিবীর খুব সহজ সিম্পল একটা ব্যাপার। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক লাভ করছেন আপনি, কিন্তু আপনি লাভ রাখতে পারেন না। আপনি একজন সত্যিকার ব্যবসায়ী নন, আদর্শ ব্যবসায়ী নন। আপনাকে ওই ব্যবসা করার পরে ব্যবসার টাকাটা ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে, আপনাকে ব্যাংকে টাকাটা জমা দিতে হবে, এরপর আপনাদের সফল ব্যবসায়ীর পরিচয় আপনি লাভ করতে পারবেন। অন্যথায় আপনি সফল ব্যবসায়ী হবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ কি কথা বলছেন? সফল কাম ওই ব্যক্তিরা যারা বলে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপরে অবিচল থাকে মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত এটার উপর অবিচল থাকে। এর নাম হলো সংরক্ষণ। ফায়দা কি সংরক্ষণের? ফায়দা কি? সংরক্ষণের ফায়দা হলো যে যখন আপনি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, যেমন আপনি পাগল হয়ে গিয়েছেন, এখন আপনার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। আল্লাহ বলেন, বান্দা না, তোমার কন্ট্রোল করার দরকারই নেই, এই মুহূর্তে তোমার ইমান নিয়ে আমার কোনো ব্যাপারই না। যদি কোনো পাগল সারাদিন আল্লাহকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, পাগল সারাদিন যদি বলে যে আমি নামাজ পড়বো না, নামাজ পড়তে দিব না, নামাজ পড়া হারাম যদি বলেও, আল্লাহ বলেন কোনো সমস্যা নেই, তুই যেমন চাই বল, আমি তোর সুস্থ অবস্থা দেখব। তুই যেদিন পাগল হয়েছিলি সেদিনও তোর ইমান ঠিক ছিল, আল্লাহ বলেন ওই ইমানটাই গ্রহণযোগ্য। তুমি ঘুমিয়ে পড়েছো, আল্লাহ বলে বান্দা কোনো টেনশন নাই। গতকাল এক লোক ফোন দিয়েছে, হুজুর, এক মহিলা, তো কী ব্যাপার আপনি ফোন দিয়েছেন, ঘরে পুরুষ নেই? তো বলছে যে মাসালাটা আমার স্বামী মানছে না, তো বাধ্য হয়ে আমি আপনার নাম্বার নিয়ে ফোন দিয়েছি। তো কী ব্যাপার? কয় আমার স্বামী আমাকে রাত্রে ঘুমের মধ্যে তালাক দিয়েছে, আমি ঘুমিয়ে আছি, আমাকে বলছে তুই তালাক। মহাবিপদ। স্বামীকে দেন। বললাম যে কী ব্যাপার বলুন তো একটু। জানি না, আমি কিচ্ছু জানি না। যদি বলেন কসম করতে, কসম করে বলো আমি কিচ্ছু জানি না। আমি নাকি বলেছে ওর দাবি, কিন্তু আমি তো জানি না। খুব খেয়াল করবেন, আমাদের সাথে খুব উদাহরণটা প্রাসঙ্গিক। তাই আমরা তো জানি না, আমি জানি না কি বলেছি, কিন্তু আমার স্ত্রী বলছে, এবং ওই সময় নাকি আমার মেয়েকেও উনি ডেকেছে, আমার স্ত্রী ডেকেছিল, দেখকে আমাকে বলে কি, এবং আমি নাকি স্পষ্ট বলেছি যে তুই তালাক। এবার মাসালা বলেন, উত্তর আল্লাহ নবী দিয়ে রেখেছেন যে রুফি আল কলাম আন সালাসিন, হাদিসে আসছে 3 ব্যক্তির থেকে আল্লাহ তাআলা পাপের কলমকে উঠিয়ে নিয়েছেন। পাপের কলম লেখা হবে না, পাপ করলেও লেখা হবে না। তার মধ্যে একটা হলো আনিন নাইম হাত্তা ইয়াস্তাইখিজ, ঘুম ভাঙা পর্যন্ত, জাগ্রত হওয়া পর্যন্ত ঘুমন্ত ব্যক্তি কোনো পাপ করলেও পাপ লেখা হবে না। সুতরাং এখন আপনি ঘুমের মধ্যে কোনো বেঈমানি আচরণ করলেন, আপনি ঈমান পরিপন্থী কোনো আচরণ করলেন, আল্লাহ বলে বান্দা কোনো সমস্যা না, আমি তোমাকে দেখব যখন তুমি ঘুমিয়েছিলে তখন ঈমান নিয়ে ঘুমিয়েছিলে কিনা। এলো সংরক্ষণের ফায়দা। এখন যে লোক ঈমানের ব্যাপারে সচেতন না, বা ঈমানকে যে সংরক্ষণ করতে হয়, বা ঈমান ভঙ্গের যে কারণগুলো, এগুলো নিয়ে আলোচনা করতে হয়, এগুলো যারা জানে না, তার মাসালা কি? এখন আপনি আজকে আপনি একটা পাগল হয়েছেন, কিন্তু আপনি গতকালকে জানতেন না যে আপনার ঈমান আছে কিনা, আপনি নিজেও জানেন না। মানে আপনি আপনার ঈমানের ব্যাপারে সিরিয়াস না। আছে একটা ট্রেডিশনাল ঈমান একটা থাকে, যেহেতু বাংলাতে আমরা জন্মলাভ করেছি, আমরা ট্র্যাডিশনাল মুসলিম, আমার বাবা মুসলিম ছিল, আমার মা মুসলিম, আমরা ঔরসজাত, আমরা মুসলিম, তাই আমি ইসলাম লালন করি। কিন্তু আমার ঈমান, আমার ইসলাম আমাকে কোনোদিন ভাবায়নি যে আমি কি আদৌ ঈমানের উপরে আছি কিনা।
এই জন্য আমাদের আকাবিরের দিন যারা আছেন, যারা গত হয়ে গেছেন, যারা আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন, আমাদেরকে বারবার ইমানের সংরক্ষণের ব্যাপারে তাগাদা দিয়েছেন এবং তারা স্পষ্ট লিখেছেন অজু ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গেরও কারণ আছে। একটা নামাজকে ঠিকঠাক পড়বার জন্য যেমন নামাজের শেষ পর্যন্ত, সালামের শেষ পর্যন্ত অজু ধরে রাখতে হয়, এর মাঝখানে অজু ভেঙে গেলে নামাজও ভেঙে যাবে। একইভাবে মৃত্যু পর্যন্ত যদি আমি আমার ঈমানকে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমার একই অবস্থা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে আলোচনা করেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনয়ন করো। কেমন কথা এটা? লজিক্যালি কি মনে হবে? হে ঈমানদারেরা ঈমান আনয়ন করো। একজন ব্যক্তি নামাজ পড়ছে, এই নামাজি নামাজ পড়ো, মনে হবে যেন এটা দ্বিরুক্তি বা একই কথার রিপিটেশনের ফায়দা কি? ও তো নামাজ পড়ছে। তো যে লোক ইমানের মধ্যে আছে, ওই লোকটা ইমানের কথা বলার অর্থ কি? এটা আমাদের ব্যবহারেও আছে। এটা যারা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে, তা প্রত্যেক সাহিত্যের একটা আলাদা অংশ আছে অলঙ্কার বিজ্ঞান, ইংরেজিতে বলে রেটরিক। এই অলঙ্কার বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, মূলত তারা আমাদের প্রত্যেকটা ভুল কথাকেও দেখবেন যে তারা শুদ্ধ বানিয়ে দিচ্ছে। আমরা বলি না, তোর মা কি রান্না করে? ভাত রান্না করে। ভাত রান্না করবে কেন? রান্না তো করছে চাউল। চাউল রান্না করার পরে ভাত হবে, আগে থেকে নেই হওয়া। কিন্তু আমরা কি বলি? চাউল রান্না করছে, ভাত রান্না করছে, ভাতটা এখনো হয়নি। তাহলে কি ভুল? না, ভুল না, এটাই ঠিক। যেহেতু এটা আমাদের ব্যবহারে আছে, আমরা বলছি এটাই ঠিক, এটা ভুল নয়। কিন্তু বাস্তবতা চিন্তা করলে আপনাকে ভুল বলতে হবে কথাটা। আমরাও বলি, বেটা মানুষের মতো মানুষ হওয়া, আমি কি গরু নাকি? আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনয়ন করো ওইভাবে যেভাবে মানুষেরা, মানে সাহাবে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে। তোমার ঈমান আছে, কিন্তু তোমার ঈমানকে ইজআলু ঈমানাকুম কা ঈমানি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমার ঈমানকে তুমি সাহাবে কেরামের ঈমানের মাপকাঠি দ্বারা মেপে দেখো ঠিক আছে কিনা। তো মানুষকে যেমন আমি যখন বলছি যে মানুষের মতো মানুষ হও, তার মানে হলো পূর্ণ মানুষ হও। তোমার ভিতরে যেন মানবতার কোনো গ্যাপ না থাকে, তোমার ভিতরে মনুষ্যত্ব বোধের যেন কোনো গ্যাপ না থাকে। তোমার প্রতিটি কর্ম, তোমার প্রত্যেকটি আচরণ, তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভ, সবগুলো যেন একজন পূর্ণ মানুষের আচরণ থেকে হয়। আদারওয়াইজ তুই মানুষ নও। কারণ যদি আকৃতিটা মানুষ হতো, যদি একটা গঠন, একটা স্ট্রাকচারের মানুষ হতো, তাহলে কবি বলেন, গর্ব সৌরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহালো এক সাবুদে। উনি বলেন যে যদি এই আকৃতির নাম যদি মানুষ হতো, তাহলে আহমদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একই তো, একই তো। সূরা ৩ আল্লাহ কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে মানুষ তোরে বড় আদর করে বানাইছি, তোরে আমি বড় যত্ন করে সর্বোচ্চ সুন্দর গঠন, আকৃতি, স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। এটা ঠিক। এর মানে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুন্দর। অসুন্দর মানুষ যেটা আপনার চোখে, আল্লাহর চোখে সেটাও সুন্দর। আল্লাহ বলছেন যে কোরআনে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি কোনো লোক বলে কোনো মানুষকে তুমি চাঁদের চেয়ে সুন্দর, তাহলে এটা ভুল হবে না।
কারণ চাঁদ আমার চোখে সুন্দর হলেও আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আমাকে সুন্দর বলেছেন। এ আল্লাহ কি পরে আল্লাহ কি বলেন, পরে আবার বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই মানুষ, তোরে আমি দিয়েছি আকৃতি, গঠন দিয়েছি সুন্দর, ঠিক আছে, কিন্তু এর মানে এটা না যে এই গঠন দ্বারা তুমি সফলতা লাভ করবা, না। বরং এরপরে এত বলতেছেন এরপরও তোমাকে আমি আবার নিক্ষেপ করব একেবারে মানে অতুল গহ্বরে, আসফালা সাফিলিন, সর্বোচ্চ নিম্ন স্তরে আমি তোমাকে নিক্ষেপ করব যদি তোমার আখলাক, যদি তোমার ঈমান আমলে কোনো গ্যাপ থাকে। বুঝা গেল? ঈমানদার হওয়া এক জিনিস, আর সাহাবে কেরামের মতো ঈমানওয়ালা হওয়া আলাদা জিনিস। মানুষ হওয়া আলাদা জিনিস, আর আদর্শ মানুষ হওয়া আলাদা জিনিস। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, এখনই কাজ হলো ঈমানকে ধরে রাখা। পদ্ধতি কি? সহজ কথা। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে ঈমানকে ধরে রাখার একটি পদ্ধতি যে আপনার ঈমান ঠিক করে দেবে আপনি কোনটা করবেন কোনটা করবেন না। ঈমানের একটা দাবি আছে, ঈমান আপনার থেকে কিছু ডিজার্ভ করে, করবেন। ঈমান যদি বলে না করা যাবে না তো করবেন না। এই ঈমান যার যত সুন্দর হবে, এই ঈমানের চর্চা যার যত সুন্দর হবে, তো ঈমান তার গোটা আমলের সার্কেলকে সুন্দর করে দিবে। অন্যথায় আমি আমার ঈমানকে যদি আমি ঠিকমতো চর্চা না করতে পারি এবং ঈমানকে ঈমান ভঙ্গকারী বস্তু থেকে সংরক্ষণ না করতে পারি, এই ঈমান কোনো কাজে লাগবে না। কবে ঈমান চলে গেছে? সহজ করে যদি বলি, ঈমান ভঙ্গের মৌলিক কারণ, মৌলিক কারণও নয় ঠিক, বরং ঈমান ভঙ্গ হয় তিন ভাবে। এক নম্বর হলো বিশ্বাসের দ্বারা বা কলবের দ্বারা, হৃদয়ের দ্বারা। কলব এটা হলো বিশ্বাসের জায়গার নাম। বিশ্বাস করে কাউকে দেখানো যায় না। জানো আমি তোমাকে ভালো মনে করি। কিভাবে দেখাও তো একটু। তো এটা তো দেখানোর জিনিস না। এটা ঈমান হলো কলব, এর ভিতরে জায়গা করে নেয়। ইসলাম দেখানো যায়। ইসলাম দেখানো যায় কেমন? ইসলাম দেখানো যায় এইভাবে, আমি নামাজ পড়ি। কারণ লোক মুসলমান, কি করে বুঝলি? দেখলাম নামাজ পড়তেছি। হ্যাঁ ঠিকই আছে, কারণ রাসূল নিজেও বলেছেন ইযা রাআইতুমুর রাজুলা, যখন কোনো লোক দেখবে সে লোক মসজিদে যাতায়াত করে, ফাশহাদু লাহু বিল ঈমান, দেখবে যে লোক মুমিন, মুসলমান। ইসলাম মানে কিছু আমল করে। হাদিসে জিবরিল নামে একটা হাদিস রয়েছে বুখারী মুসলিমে, হয়তো নাম শুনে থাকবেন, হাদিসে জিবরিল। কি নাম বললাম? হাদিসে জিবরিল। এই নাম হওয়ার কারণ হলো এই হাদিসটার যে কথাগুলো আছে, এই যে কনভারসেশন আছে, কিছু কথোপকথন আছে, এগুলো হয়েছিল এভাবে যে জিবরিল আমিন সরাসরি একজন সাহাবীর রূপ ধারণ করে রাসূলের মজলিসে আসলেন এবং রাসূলের পায়ে পা লাগিয়ে বসলেন এবং রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ বলো তো ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস? ওমর বলেন, এবার কোন পাগল আল্লাহ নবীর সাথে পা লাগিয়ে বসে আবার এভাবে প্রশ্ন করে? হ্যাঁ, আবার উনি প্রশ্ন করে, উনি আবার বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কইছো। এইভাবে কেমন কথা? তুই বেটা তো জাননেওয়ালা হলে তুই এত জিজ্ঞেস করতে আসছিস কেন? মানে ভাবটা এমন। আমি রেগে যাচ্ছিলাম। তো সেখানে দুটি প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলুন। তো রাসূল যা বলেছেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যেটা আপনারা ঈমানে মুফাসসালে পড়েছেন, যে কতিপয় জিনিসকে অন্তরে ধারণ করার নাম হলো ঈমান। আর ইসলাম আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এগুলো হলো কিছু করণীয়। এখান থেকে অনেক আলেম আলোচনা করেছে যে ঈমান আর ইসলাম এক না, আলাদা জিনিস। ঈমানকে
আপনি কোনোদিন প্রমাণ করে দেখাতে পারবেন না। ইসলামকে প্রমাণ করে দেখাতে পারবেন, সহজ কথা। আরো সহজ করে বললে, ঈমান হলো অন্তরের কাজ, ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাজ। এই জন্য কিছু লোক খুব ভাব নিচ্ছিল, আমরা ইমানদার। আল্লাহ বলেন, আস্তে বলো। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইন লোকেরা বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ বললেন, না না না, কুলু আসলামনা, বলো যে ইসলাম এনেছি। এটা বলো না যে আমান্না, এটা বলো না। কেন? ওয়ালাম তুমিন কুলুবুহুম, আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ তার রাসূলকে বলছে, রাসূল বলে দাও যে বেটা, অন্তরে এখন ঈমান ঢোকে নাই। শুধুমাত্র বাহ্যিক কিছু আচরণ করা এটার নাম ঈমান নয়, এটা ইসলাম হতে পারে। এই জায়গা থেকে আমরা একটা বিশাল আলোচনা করব যে বাহ্যিক কিছু আচার আচরণ, সে নামাজ পারফর্ম করছে, সে রোজা রাখছে, সে ইসলামিক কান্ট্রিতে বসবাস করছে, সে কিছু ইসলামের কথা বলেও হতে পারে সে মুসলিম, মুমিন নাও হতে পারে, ঈমান নাও থাকতে পারে। ওয়ালাম তুমিন কুলুবুহুম, দিলে ঈমান নেই। বাকি রইল, এটা তো আমাদের বোঝার ব্যাপার নয়। এই লোকের দিল কেমন ওটা আমার বোঝার বিষয় না, ওটা আল্লাহ তাআলা দেখবেন। আমাদের জিম্মাদারি হলো যে ওই লোক যদি ঈমান পরিপন্থী কোনো আচরণ না করে, তাহলে তার দিলে ঢোকার অধিকার আমার আপনার নেই। খোদ যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতা ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর ছেলে উসামা ইবনে যায়েদ। কাফের বলে উঠলে, এক কাফের, উনি হত্যা করতে গেছেন, এক কাফের বলে উঠছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা ইবনে যায়েদ বললেন, বেটা ফাজলামি পেয়েছিস না, হ্যাঁ, বাঁচতে চাও, মেরে ফেলছি, হত্যা করে ফেলছি। আল্লাহ নবী কথাটাকে সমর্থন করেনি, প্রচন্ড রেগে গিয়েছিলেন। যখন উসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এটাকে জাস্ট একটা বাহানা বানাচ্ছিল, নরমালি এমন হয় না যে বাহানা বানাচ্ছে। আল্লাহ নবী উসামার এই বক্তব্যকে সমর্থন করেন, উল্টা বলেছেন, হাল্লা শাকাকতা কলবাহু, এই উসামা, হৃদয় কি ফের দেখেছিলে তুমি, দেখতে পারলে না? এই জন্য আমাদের কাজ এটা না যে কারো অন্তরে ঈমান আছে কিনা দেখে দেখে যাচাই করে, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো তার আচরণ ঈমান পরিপন্থী কিনা। তাহলে বোঝা গেল ঈমান পরিপন্থী, এটা আবার আমাকে জানতে হবে। আমার যে কথা বলছিলাম যে ঈমান সাধারণত ভঙ্গ হওয়ার তিনটা ওয়ে আছে, তিনটা রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো নিজের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায়। এটা অনেক গভীর আলোচনা, এটা অনেক গভীর আলোচনা, লম্বা আলোচনা। আমরা কোনো শাস্ত্রীয় আলোচনা করব না, আমরা জাস্ট আমাদের আমলি জীবনটা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ঈমান নষ্ট হয়ে যেতে পারে সেগুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো। বিশ্বাস মানে কেমন? এটা আল্লাহ তাআলার যে ক্ষমতাগুলো শুধু আল্লাহ তাআলার। আমি যদি মনে করি যে এই ক্ষমতাগুলো পৃথিবীর অন্যরাও আছে, এক লোক মনে করে যে মাজারে গিয়েছে, মাজারে গিয়ে বলছে এ বাবা সন্তান দাও, আল্লাহ বলেন, বেটা সন্তান দে, আমি আর তুই সন্তান বেড়ে ও দিবে। ঈমান শেষ, ঈমান শেষ। এই কথাগুলো বুঝবার জন্য একটা উদাহরণ দিই। অজু হওয়ার জন্য ফরজ কয়টা লাগে? চারটা না? একটা যদি কম হয় হবে না। কিন্তু অজু ভঙ্গের জন্য কারণ কয়টা লাগে? কয়টা লাগে? নাকি 7টা লাগবে? তাহলে হতে লাগে সব, হতে লাগে, ভাঙতে লাগে, মানে বুঝিনি কথাটা। একটা আয়োজন করতে অনেক কিছু লাগে, নষ্ট করতে কি লাগে? একটা গ্রেনেড হলেই হয়, হ্যাঁ, একটা অস্ত্র হলেই হয়, বাস একবার ফায়ার করলে পুরো শেষ। ঠিক ঈমান হতে গেলে অনেক কিছু লাগে। বুখারীতে আছে, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমান হওয়ার জন্য অনেক কিছু লাগে, ভাঙার জন্য কয়টা লাগে?
একটা যথেষ্ট, একটা। এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে কোনো লোক যদি ইমানের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা দুষ্টামি করে, ইমান চলে যাবে। কেমন? এই তোর ছাগল তো, তোর দাড়িগুলো তো ছাগলে দাড়ি বলে না গ্রামে, ইমান নষ্ট হয়ে যাবে। ইমানের শিয়ার, এটাকে তুমি ছাগলে দাড়ি বলেছ, সঙ্গে সঙ্গে তোমাকে তওবা করতে হবে, অন্যথায় ইমান থেকে তুমি বেরিয়ে যাবা। ইমান যাবার জন্য অনেক কিছু লাগে না, ইমান হওয়ার জন্য অনেক কিছু লাগে, ইমান যাওয়ার জন্য একটা লাগে। এরকম কেউ যদি উল্টাপাল্টা বিশ্বাস করে, যে বিশ্বাসগুলো ইমানের সাথে সাংঘর্ষিক, এটা লম্বা আলোচনা। কল্যাণ অকল্যাণ, অনেকে সুলক্ষণ কুলক্ষণ গ্রহণ করে না, বিশ্বাসের জায়গাতে সম্পৃক্ত। রাস্তায় বেরিয়েছে, সকালে কুত্তার সাথে দেখা, আরে আমার যাত্রা অশুভ হয়ে গেল, আজকে আর যাওয়া যাবে না। আল্লাহ কি বলেন? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ বলেন, বান্দা, কোনোদিন না কোনো অকল্যাণ তোমাকে ছুবে না, কোনো কল্যাণ তোমাকে ছুবে না, সেটাই ছুবে যেটা আমি তোমার জন্য লিখে রেখেছি। মুসার জাতিরা বলছিল, এই যে আপনারা সূরা ইয়াসিন পড়তেছিলেন, কয়েক আয়াত পরে আছে, ক্বালু তায়্যারনা বিকা ওয়াবিমান মা'আক। এ মুসা, তুই এসে আমাদের জন্য অশুভ একটা কারণ হয়ে গেছিস। তাতাইয়্যর মানে কুলক্ষণ গ্রহণ করা। আল্লাহ বলেন, রাসূল মুসা বলে, এ আমি না, তোরাই তোদের ক্ষতি তোরা ডেকে আনছিস। এই যে কোনো ক্ষেত্রে কুলক্ষণ গ্রহণ করা, এটা ইসলামে সম্পূর্ণ ইসলামে আকীদা পরিপন্থী। যদি কেউ এটা চর্চা করে, ঈমান চলে যাবে। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যে আমাদের জীবনে যেগুলো প্রতিনিধিত হয়ে আসছে, এগুলো হলো আমার অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় রাস্তা হলো আমার কৌল বা আমার বক্তব্য, আমার কথা দ্বারা। কত কথাই না আমরা বলে ফেলি, চিন্তাও করি না, মনে করি চামড়ার মুখ, বললাম, যা মনে বলে ফেলবো। সূরা মুলকের সেই আয়াত খুব ভাবাবে আপনাকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ইয়ামশি আফাওয়া ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে উত্তম যে ব্যক্তি তার চেহারার উপরে ভর করে হাঁটছে, ওই ব্যক্তি উত্তম নাকি যে সুন্দর করে হাঁটছে পা নিচ দিয়ে, সে উত্তম? আল্লাহ নিজে প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই ব্যক্তিরা কে? যে ব্যক্তিরা মাথা ভর করে মাথা নিচের দিকে দিয়ে হাঁটবে, মানে মাথা নিচে পা উপরে। বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। সব তোমাদের জবানের ফসল, এই জবান তোমাদেরকে বাধ্য করবে এরকম পাপে, এরকম শাস্তি পেতে, জবান বাধ্য করবে। এই জন্য জবান এত সহজ না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আউসিনা, ইয়া রাসূলুল্লাহ একটু ওসিয়ত করেন, একটু নসিহত করেন না। আমরা বলি না মাঝে মধ্যে যে নসিহত করেন। রাসূল বললেন, আমলিকা আলাইকা লিসানাক, একদম জবানকে কঠোর নিয়ন্ত্রণ করো, এই জবান দিয়ে কোনো কথা বেরোতে দিবা না। যদি বেরোতে চাও আগে বলবা, এটা কি তোমার দুনিয়াবি কোনো কল্যাণ আছে? হ্যাঁ, দুনিয়াবি কোনো কল্যাণ আছে, ঠিক আছে, পর্যাপ্ত, যেটুকু না হলে সেটুকু বলো। আখিরাতের কল্যাণ আছে, তাও বলো, কিন্তু বেশি না। কারণ কথা যত বেশি বলবেন, তত কথার ভিতরে ভুল ভ্রান্তি আসবে, কথা আমাকে পাপী বানিয়ে দিবে। এবার আমার জবান দিয়ে যদি কোনো কথা বেরিয়ে যায় ঈমান পরিপন্থী, ঈমান চলে যাবে। একটি উদাহরণ দিলাম। এক সময় আমাদের দেশের আমরা অনেক নেতাকে দেখেছি যারা মুসলমানের ঘরে জন্ম, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তারা জবানে এমন বলছে, আমি নিজে শুনেছি, যে মা দুর্গা এরকম বিভিন্ন দেবতার নাম ধরে, যে তারাও আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আপনার অন্তর কি আছে আমরা কোনোদিন দেখবো না, আমরা দেখবো জবান দিয়ে আপনার ঈমান বেরিয়ে গেছে। সে যদি বলে, ভাই আমার অন্তরে ছিল না, আমরা বলবো যে না, অন্তরে কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝতে পারলেন কিনা?
যদি অন্তরের কথা কেউ বলে দেয় যে হ্যাঁ এটা আমার অন্তরের কথা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি কারো জবান দিয়ে উচ্চারিত হয়, আমরা অন্তর দেখব না। একমাত্র ওই ব্যক্তির জন্য এটা আলাদা এক্সেপশন, যে ব্যক্তি বাধ্য হয়েছে কোনো কাফেরের সামনে, তাকে বাধ্য করা হয়েছে যে যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদি তার অন্তর স্থির থাকে তার সঠিক বিশ্বাসের সাথে, আর জবান দিয়ে সে এই কথা উচ্চারণ করে, তো বলা হচ্ছে যে তার ঈমান নষ্ট হবে না। আদারওয়াইজ যদি কেউ জবান দিয়ে এমন কোনো কুফরি কথা বলে, ঈমান পরিপন্থী কথা বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, আমাদের আচরণ, আমাদের ক্রিয়া, আমাদের কর্ম। কর্ম কেমন? আমি কোনো কথা বলি নাই করে বিশ্বাস করি না, কিন্তু আমি বাবার মাজারে গিয়ে সিজদা লুটিয়ে পড়লাম। আমার বড় ভাই মিরপুর শাহ আলী মাজার মসজিদের ইমাম, মানে একটা মসজিদ আছে, মাজার আছে, তো মসজিদের আলাদা, মাজার আলাদা, ভাইয়া ওই মসজিদের খাদিম বা ইমাম। তো মাঝে মধ্যে যাওয়ার পরে আমি আবার ওই পাগলদের আচরণগুলো দেখি। একদিন তো আমাকে ওইটা দিল এক থাপ্পড়, এক পাগল। কি করেছিলাম? ও সেজদা করছে, আমি যা করছি কি কলার দিয়ে পেছনে ধরছি, সেজদা করতে দিব না, আমাকে দিল এক থাপ্পড়। তো চিন্তা করলাম থাক, কিছু বলার নেই, বেশি মায়ের না খাওয়া। আমি বললাম ভাই এটা তো শিরিক। শিরিক মানে শিরিক কি আবার? যাই হোক, এই যে আচরণগুলো, আমরা দেখবো না তোমার অন্তরে কি আছে, আমরা দেখবো না তোমার জবান কি বলে, আমরা দেখবো তোমার আচরণ কি বলে। তোমার আচরণ হলো সম্পূর্ণ ঈমান পরিপন্থী আচরণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অমুক এলাকাতে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে গোত্রের লোকেরা ওই গোত্রের প্রধানকে সিজদা করছে, আমাদের খুব ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল চায় যে আপনাকে আমরা সিজদা করব। রাসূল বলেন, খবরদার, এটা কখনো করবে না, কারণ সিজদা এটা একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। আর পৃথিবীতে যদি আমি কাউকে সিজদার অনুমতি দিতাম, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা ওয়া ফি রিওয়ায়াতিন লি বালিহা। তবে যদি পৃথিবীতে কাউকে অনুমতি দিতাম, তাহলে নারীকে বলতাম স্বামীকে সিজদা করো, সে অনুমতিও নেই। ঠিক একইভাবে আমাদের বহু আচরণ রয়েছে যে আচরণ ঈমান পরিপন্থী। ভাই গেছিলাম ওখানে, তো তুমি ওদের পূজাতে তুমি কেন গেছো? ওদের পূজাতে কেন গিয়েছো? ওই পূজা তো তোমার পূজা না। ওদের পূজা এটা তোমার আনন্দ বিনোদনের কোনো জায়গা না। ঠিক একইভাবে যদি আমি আমার ঈমানকে এই জবানের দ্বারা, আমার আচরণ দ্বারা এবং আমার সঠিক বিশ্বাসের দ্বারা যদি ঈমানকে সংরক্ষণ না করতে পারি, অর্থাৎ ঈমানকে যেগুলো নষ্ট করে দেয় এগুলো থেকে ঈমানকে হেফাজত না করতে পারি, তাহলে একথা বলতে পারবো না যে আমি কিয়ামতের ময়দানে মুমিন হয়ে উঠব। কারণ আমার শুধু বিশ্বাসের কোনো দাম নেই। বিশ্বাসের দাম তখনই হবে, অজুর দাম তখনই হবে যখন অজু দিয়ে নামাজ শেষ করতে পেরেছি। খুব ভাব নিয়েছে অজু করছি, আমি ঠান্ডা পেতে অজু করেছি, অথচ একটু পর অজু ভঙ্গের কারণ তার থেকে পাওয়া গিয়েছে, এই অজুর কোনো দাম তো আমার কাছে নেই। তো অজু ভঙ্গের কারণ আপনি জানবেন, আপনি ঈমান ভঙ্গের কারণ জানবেন না। এই জন্য ভূমিকা অনেক লম্বা করেছি, উদ্দেশ্য একটাই, এই জাতীয় আলোচনা বারবার আসুক। এই জাতীয় আলোচনা আপনারা বারবার করবেন, গ্রুপে করবেন, একসাথে বসে বাজে আলাপ না করে যে ভাই ঈমান ভঙ্গের কারণ নিয়ে আমরা আলোচনা করি। আর এটা এমন আলোচনা, এর নিয়ে কথা বলতে গেলে বড় হুজুরি লাগবে না, ছোট হুজুরি হবে, মানে আপনি যথেষ্ট। আপনি জানেন না যে কোন কোন বিশ্বাস রাখলে আপনি ঈমান নষ্ট হয়ে যায়? কে জানে না? সব জানে, কিন্তু অজ্ঞাত সারে আমরা অনেক আচরণ করে ফেলি যে আচরণগুলো আবার ঈমান আমলকে নষ্ট করে দিবে। সূরা গাশিয়ার সে আয়াত, হামিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। অনেক ব্যক্তি আছে আমল করতে করতে ক্লান্ত, ঘর্মাক্ত, কিন্তু দিন শেষে ফলাফল জাহান্নামী সে। কারণ কি?
এর কারণ একটাই যে ঈমানকে সংরক্ষণের চিন্তা সে করেনি। ঈমান এনেছিল, ঈমানে দাওয়াত পেয়ে দাওয়াত কবুল করেছিল, কিন্তু ঈমানকে ঈমানের পরিপন্থী আচরণ থেকে সংরক্ষণ করা তার সুযোগ হয়ে ওঠেনি। ফলে তার ঈমান আল্লাহর কাছে মাকবুল হয়নি, গ্রহণযোগ্য হয়নি, সে বেঈমান হয়ে মারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান ভঙ্গের সকল কারণ থেকে নিজের ঈমানকে হেফাজত করা তৌফিক দান করুন।